Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টরের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড এটা পিক করছি। Now, fantastic Dhaka Stock Exchange ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 33.67 হাসবে, 33.67 বৃদ্ধি পেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 33.67 বৃদ্ধি পেয়ে 5,198.84 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 362.67 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে বেশি। DCX ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 19 মিনিট ট্রানজ্যাকশন হওয়ায় গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD-তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 50-র কাছাকাছি চলে গেছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 223টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 102টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 74টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে থেকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে বিকন ফার্মা ইন্ডেক্সকে 7.3 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওভালি ব্যাংক, রবি আজিয়া, ট্যাবেক্স ফার্মা, পাওয়ার গ্রিড, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC, এরপর আছে ফাইন ফুডস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 12.27 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনিক হোটেল, অলিম্পিক, MJ LPD, লাভেলো আইসক্রিম, BSRM স্টিল লিমিটেড, বার্জার PBL, কিয়া কসমেটিক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুড কোম্পানি রেকর্ড ডেটের পর শেয়ার লেনদেন বন্ধ। রেকর্ড ডেটের জন্য শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামী 2025 তারিখ, যার ফলে সেদিন লেনদেন স্থগিত থাকবে। শেয়ার বাজার তালিকাভুক্ত ঢাকা ডাইং কোম্পানি রেকর্ড ডেটের জন্য শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিটির রেকর্ড ডেট 7 জানুয়ারি 2025, এজন্য লেনদেন বন্ধ থাকবে। টানা 3 কর্মদিবস পতনের পর আজ সোমবার উত্থানে ফিরেছে দেশের শেয়ার বাজার। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক বেড়েছে 33.5 পয়েন্টের বেশি, আর লেনদেনে হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 223টির, কমেছে 101টির এবং পরিবর্তন হয়নি 74টির। আজ 5 কোম্পানি শেয়ার কিনতে মরিয়া ছিল বিনিয়োগকারীরা, যে কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের শেষ ভাগে বিক্রেতা শূন্য হয়ে পড়ে। কোম্পানিগুলো হলো ISN, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেমস, বিকন ফার্মা, শহীদ ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে লেনদেনের শেষ পর্যায়ে বিকন ফার্মার কিছু বিক্রেতা দেখা
গেলেও বাকি শেয়ারের কোনো বিক্রেতা দেখা যায়নি। কোম্পানিগুলোর মধ্যে আজ আইএসএন এর শেয়ার দর বেড়েছে 3 টাকা 80 পয়সা। খান ব্রাদার্সের দর বেড়েছে 13 টাকা 30 পয়সা। অগ্নি সিস্টেমস 2 টাকা 20 পয়সা। বিকন ফার্মার 11 টাকা 70 পয়সা। শহীদ ইন্ডাস্ট্রিজের 60 পয়সা। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার 6 জানুয়ারি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। আজ কোম্পানিটি 147,61,20,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট 24টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে মোট 48,84,307টি শেয়ার 60 বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য 13,70,60,000 টাকা। ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের 7,27,62,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিএসএসআরই এবং তৃতীয় স্থান রয়েছে আইসিবিএমসিএল ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ার। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। অগ্নি সিস্টেমস লিমিটেড এ ট্রেডিং কোড হলে অগ্নি সিস্টেমস। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 25 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 22 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে অগ্নি সিস্টেমের সর্বোচ্চ দর উঠেছিল 41 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টর এটা কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 72.556 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি দেখা যাচ্ছে 24.8 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,25,56,192টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 4.8% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। অগ্নি সিস্টেমসের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.32। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 6 জানুয়ারি 2025 এস পি রেশিও হয়েছে 22.09। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হয়েছে 0.31, 21 সালে 0.77, 22 সালে 1.01, 23 সালে 1.13 এবং 2024 সালে ইপিএস হয়েছে 1.15। অর্থাৎ এই কোম্পানির ইপিএস দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 14.05, 21 সালে 14.62, 22 সালে 15.27, 23 সালে 15.95, 24 সালে 16.62। অর্থাৎ অগ্নি সিস্টেমস লিমিটেড এর এনএবি পার শেয়ারের গ্রোথও দেখা যাচ্ছে ভালো। 14 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.219 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 8.331 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে প্রফিট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 1.9। লিস্টিং ইয়ার অগ্নি সিস্টেমস লিমিটেড কোম্পানিটি 2003 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 32.34%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.52% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 58.17% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 57.77। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 9.89%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 1.566 কোটি টাকা এবং লং টার্ম লোন
1.3 কোটি টাকা। এখন অগ্নি সিস্টেমস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজেকশন হওয়ায় গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা ঊর্ধ্বমুখী আছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে বড় রকমের, এবং আরএসআই 25 এর উপরে চলে গেছে। বর্তমানে অগ্নি সিস্টেমস কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল Stock Investor CK Paul must subscribe, must like, must share YouTube channel Stock Investor CK Paul. Again, thanks for watching this video.